আজকে আমি আলোচনা করব সার্ভাইকাল স্পন্ডিলাইসিস নিয়ে। কারণ বর্তমান সময়ে এই সার্ভাইকাল স্পন্ডিলাইসিস একটা জটিল ও বিরক্তিকর সমস্যা, যেটাই বর্তমান সময়ের একটা কমন বিষয়। প্রায় সবার ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। তো এই যে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস কীভাবে হয়? দীর্ঘদিন কোনো কাজ যদি আমি ঝুঁকে করি, বা ল্যাপটপে, মোবাইলে, কম্পিউটারে, ভিডিও গেমের মধ্যে সারাদিন ঝুঁকে বই পড়া এবং সূক্ষ্ম যে সমস্ত কাজগুলো করে থাকি, এটা দীর্ঘদিন করার ফলে কী হয়, আমাদের ঘাড়ে একটা ব্যথার সৃষ্টি হয়। এই ব্যথাটা দীর্ঘদিন থাকতে আস্তে আস্তে সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের রূপ নেয়। তো এই যে সার্ভাইকাল স্পন্ডিলাইসিসকে আমরা কিভাবে ঠিক করব? এই সার্ভাইকাল স্পন্ডিলাইসিস পুরোপুরি বা সম্পূর্ণভাবে ঠিক করা যাবে না, কিন্তু আমরা এটা লাইফ টাইমের জন্য ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবো। এটা মেনটেন করতে গেলে আমাদেরকে 3টে জিনিসকে মেনটেন করতে হবে। নাম্বার 1 কি? এক্সারসাইজ। নাম্বার 2 হ্যাবিট। আর নাম্বার 3 হচ্ছে আমাদের খাদ্য বা ফুড। এই 3টে জিনিসকে ঠিক রাখতে হবে। প্রথমে আমি আলোচনা করব বা দেখাবো কিছু ব্যায়াম বা এক্সারসাইজ। তো বেশি দেরি না করে এক্সারসাইজগুলো দেখিয়ে দিই। প্রথমে কি করব? প্রথমে হাতটিকে এইভাবে রাখবো, রেখে আমাদের কপালে প্রেস করব, পিছন দিকে হাতটিকে ঠেলবো এবং মাথাটিকে সামনের দিকে আনবো। তারপরে পিছনে হাত যাবে, হাতের প্রেসার থাকবে সামনের দিকে, মাথার প্রেসার থাকবে পিছন দিকে। ঠিক তেমনি আমার হাতের প্রেসার থাকবে বাম দিকে আর মাথার প্রেসার থাকবে ডান দিকে। ঠিক তেমনি অপোজিট, হাতের প্রেসার ডান দিকে এবং মাথার প্রেসার বাম দিকে। ঠিক তেমনি অল্টারনেটিভ হবে, ঠিক এটা, হাতের প্রেসার বাম দিকে এবং মাথার প্রেসার ডান দিকে। এবারে হাতের প্রেসার ডান দিকে এবং মাথার প্রেসার বাম দিকে। এভাবে এই এক্সারসাইজটা করলাম। এটা রোটেশনালি আমরা 5 থেকে 6 সেট করব। এর সাথে সাথে আরও কিছু এক্সারসাইজ আমরা করব। আমরা একটা হাত এইভাবে পিছনে রাখবো, চেস্ট আপ করব, চেস্ট আপ করে আমাদের ঘাটটাকে ধরে অপোজিট সাইডে এইভাবে টানবো, হোল্ড করব। 1 2 3 4 5। আবার অ্যানাদার সাইড বা অপোজিট সাইডে আবার এইভাবে টানবো, 1 2 3 4 5। এইভাবে এই এক্সারসাইজটা আমরা প্রায় 6-7 সেট করব প্রথমে শুরুর দিকে, তারপর এটা আস্তে আস্তে বাড়াবো। এছাড়াও আরও কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আমি দেখাচ্ছি। যে প্রথমে দুটো হাতকে পিছন দিকে নিয়ে গিয়ে ইন্টারলক করতে হবে হাতকে, মানে হাতটাকে এইভাবে করে পিছন দিকে ইন্টারলক করবো, করে চেস্টটাকে আপ করবো। করার পরে এটাকে চেস্টটাকে আপ করে রাখবো, আবার লুজ করব, আবার আপ করে রাখবো, আবার লুজ করব। এই এক্সারসাইজটা আমরা করব। এটা হোল্ডিং মেথডে হবে। এটা যদি আমরা 5 সেকেন্ড করে হোল্ড করতে পারি খুবই ভালো। এছাড়াও আরেকটা এক্সারসাইজ আছে, জাস্ট খালি নর্মাল দাঁড়িয়ে জাস্ট খালি এরকম আমার কাঁধ উঠবে, কাঁধে নামবে, কাঁধ উঠবে, কাঁধে নামবে। এটাও 5 সেকেন্ড হোল্ড করে করলে অনেকটাই উপকার পাওয়া যায়। এছাড়াও সেকেন্ডে যে এক্সারসাইজটা দেখালাম, সেই এক্সারসাইজটা যদি কোনো পার্টনারের হেল্প নিয়ে করা হয় তাহলে খুবই ভালো হয়। এছাড়া বিভিন্ন ধরনের যোগাসন আছে, ব্যাক বেন্ডিং আসন আছে, যেগুলোর মাধ্যমে এই সার্ভাইকাল স্পন্ডিলাইসিস থেকে অনেকটাই উপশম পাওয়া যায়। এবার আসি বেশ কিছু অভ্যাস। এই বেশ কিছু অভ্যাস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদেরকে প্রথমে কী করবো, আমরা স্মোকিং ড্রিঙ্কিং যারা করি তারা এটা পুরোপুরি বন্ধ করে দেবো। কারণ স্মোকিং ড্রিঙ্কিংটা যদি বজায় থাকে তাহলে আরও বেশি ক্ষতি হবে। আমাকে যদি ভালো করতে হয় তাহলে স্মোকিং আর ড্রিঙ্কিংটা আমরা বন্ধ করব। এছাড়া আমাদের ঘাড়েতে গরম সেক দেবো, হট প্যাক যেগুলো পাওয়া যায়, সেই হট প্যাক দিয়ে মোটামুটি দিনে 5-6 বার 15 মিনিট করে দেবো। এছাড়াও আমাদের শোয়ার সময় টাওয়েলকে রোল করে সেই ঘাটটাকে শুধু সাপোর্ট দেবে, এরকমভাবে শেপ করে নিতে হবে, শুধু ঘাড়ের কাছটা টাওয়েলটা থাকবে, এইভাবে আমরা শোবো। তারপরে নাম্বার 4, যেটা আমরা যখন চলাফেরা করি না কেন তখন আমাদের স্পাইনকে সোজা রেখে চলতে হবে। বেশি ঝুঁকে কাজ করলে চলবে না। আমাদের যে গেম খেলা, ল্যাপটপ ঘাঁটা, কম্পিউটার ঘাঁটা, বেশিক্ষণ ঝুঁকে কোনো কাজ করা, এই জিনিসগুলো আস্তে আস্তে বন্ধ করতে হবে। এছাড়াও বেশি ওজনকে বহন করলে চলবে না, অর্থাৎ বেশি ওয়েট নিয়ে কোনো কাজ করলে চলবে না। কারণ যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইসিস হয়ে থাকে তাদের ওজন তোলা মোটামুটি বন্ধই থাকে। তাদেরকে ডাক্তারবাবু বা ফিজিওথেরাপিস্টরা ভারী ওয়েট তুলতে বারণ করেন সবসময়। এছাড়াও কিছু খাদ্যাভ্যাস আমি বলে দিই, যে খাদ্যাভ্যাসের মধ্যে নর্মাল যেমন আমরা খাবার খাই সেরকমই খাবার খাবো, কিন্তু তেল মশলাটা যাতে একটু পরিমাণে কম থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে হবে। এটা মোটামুটি আমরা যদি প্রায় 20 থেকে 30 দিন করি, এটার আমরা একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো। তো সার্ভাইকাল স্পন্ডিলাইসিস নিয়ে আমার যতটুকু জানা ছিল, আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি, আমি যেভাবে ট্রিট করেছি, নিজেকে ট্রিট করে ঠিক করেছি, সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। তোমরাও যদি করো তোমাদেরও কিছু না কিছু ভালো ফল হবে। ধন্যবাদ।